আজকে আমি নিয়ে চলে এসেছি একদম কম তেল মশলা ব্যবহার করে কচি পাঁঠার একদম পাতলা একটা মাংসের ঝোলের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই মাংসের ঝোল বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি কচি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে মাংসটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে একটু চেপে চেপে খুব ভালো করে মাখিয়ে রেখেছি, যাতে মাংসটার মধ্যে নুন আর মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। মাংসটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হলে তাতে আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদ দিয়ে তেলটার মধ্যে আমি মাংসে যে আলুগুলো ব্যবহার করব সেই আলুগুলোকে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একে একে সমস্ত তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি 2টো বড় এলাচ, দিয়েছি ছোট 3টে দারচিনি স্টিক, 2টো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়েছি এখানে আমি 3টে তেজপাতা। এই বড় এলাচ তেলে দেওয়ার কারণ হলো বড় এলাচ তেলের মধ্যে দিলে তরকারির রঙটা কিন্তু ভীষণই সুন্দর আসে। 20-25 সেকেন্ড মশলাটা আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো মতো টেন্ডার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজের পেস্ট। আমি এখানে 1 কেজি মাংসে মোট 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি 2-3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ছোট চামচের 3 চামচ। এবার সমস্ত মশলা আমি একসঙ্গে আরও 5-7 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাতে লোতে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা স্মেলটা একেবারেই চলে যায়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 থেকে 15 মিনিট কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে কন্টিনিউয়াস নাড়িয়ে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়েও আমি খুব ভালো করে আলুগুলোকেও মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মাংসটাকে কষার জন্য রেখে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, মাংসটা যখন আমি মাখিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম, সেই জন্য দেখুন মাংসটার থেকে কতটা পরিমাণ জল রিলিজ করে গেছে। এবার ঢাকা খুলে আমি আরও 10 মিনিট সময় হাই ফ্লেমে মাংসটাকে আরও একবার কষিয়ে নিচ্ছি। ওদিকে মাংসটা কষাতে কষাতে এখানে আমি একটা প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারের মধ্যে আমি কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি যে বাটিটার মধ্যে মাংসটাকে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই কিছুটা জল আমি প্রেসার কুকারে গরম হতে দিয়েছি। এদিকে মাংসটার মধ্যে মশলা বলতে আমি এখানে শুধু ব্যবহার করেছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও আমি হাই ফ্লেমে
মাংসটাকে খুব ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটাকে কষানো হয়ে গেলে প্রেসার কুকারের গরম জলের মধ্যে আমি সমস্ত মাংসটাকে তুলে নিচ্ছি। সমস্ত মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও টেস্ট অনুযায়ী 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে 3টে বড় বড় সিটি দিয়ে নিয়েছি একদম হাই ফ্লেমে। 3টে সিটি দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য মাংসটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে। তারপর 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি। মাংস কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তাও আমি একবার চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাংসটা কিন্তু একদম হাড়ের থেকে ছেড়ে আসছে। তাহলে দেখতেই পেলেন একদম কম তেল মশলা ব্যবহার করে কত সহজেই আজকে বানিয়ে ফেললাম মাংসের একদম পাতলা একটা ঝোলের রেসিপি। তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।